বন্ধুরা, রাতে অনেক সময় ভাত রুটি খেতে ইচ্ছা করে না। তো রাতে ভাত রুটি যখন খেতে ইচ্ছা করে না, অথচ দুপুরে সেই ভাত বেঁচে গেছে, সেটা কি করবে? সেই বেঁচে যাওয়া ভাত দিয়ে আজকে এমন একটি রেসিপি তোমাদের শেয়ার করছি, যেটা বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে খেতে। সাধারণত বাচ্চারা তো রাত্রে খেতে চায় না, তারা অন্যান্য খাবার, বাইরের খাবার খেতে ভালোবাসে। কিন্তু আজকের এই রেসিপিটি বাচ্চাদেরও যদি তৈরি করে দাও, তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে, এতই ভালো রেসিপি হচ্ছে। এটার জন্য আমাদের সবার প্রথমে এই ভাতটা একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দেব। তার মধ্যে হাফ কাপ জল দিয়ে এটাকে বেটে নেব আমরা। আমি এখানে এই ভাতটি বাটার জন্য আগারোর রিগাল পার্সোনাল ব্লেন্ডারটা ইউজ করছি। এটা খুবই ছোট একটা ব্লেন্ডার, খুব ভালো ছোট রান্নাঘরের জন্য। আর এর মধ্যে 3টে জার পাওয়া যায়। ছোট জারটি তো এত সুন্দর যে অল্প একটু পোস্ত সর্ষে বাটার জন্য খুব সুবিধা হয়। তো দেখো, খুব সুন্দরভাবে এটা আমি ঝট করে বেটে নিলাম। তো এই দুপুরের বেঁচে থাকা ভাতটা একটু জল দিয়ে বেটে নেবার পর এবার এটাকে আমরা একটি বাটির মধ্যে ঢেলে নেব। এরপর সামান্য এর মধ্যে দেব একটুখানি নুন, স্বাদ মতন নুন দিয়ে তারপর আমরা এর মধ্যে মেশাবো প্রায় 3 চামচ মতন সুজি। তো এই ভাতের সাথে 3 চামচ সুজি খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। আর এইভাবে একটি হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নেবে। তবে তোমরা চাইলে এই সুজিটা ওই যে ভাত যখন আমরা বাটছিলাম সেই সময় যদি দিয়ে দাও, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মিশেও যাবে আর সুজিটা খুব সুন্দর বাটাও হয়ে যাবে। তাহলে খুব সুবিধা হবে। আর চাইলে তোমরা আলাদা করে পরেও এই সুজিটা মেশাতে পারো। তো এইভাবে সুজিটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমাদের এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। তো এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে সুজিটা নরম হয়ে যাক। ততক্ষণ আমরা পেঁয়াজ নিয়ে নেব। তো এখানে আমি একটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এই পেঁয়াজটা আমরা এরকম স্লাইস করে কেটে নেব। তো দেখো, এরকম একটু বড় বড় স্লাইস করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আর এইভাবে পেঁয়াজ মোটামুটি একটি মাঝারি সাইজের পেঁয়াজে দুজনের জন্য এই রেসিপিটা তৈরি করা যাবে। এবার আমি এখানে নিয়ে নিলাম একটি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও আমি এরকমই স্লাইস করে কেটে নিচ্ছি। দেখো, তো ক্যাপসিকামটাও এরকম স্লাইস করে কেটে নেবে। আর হাফ ক্যাপসিকাম নিলে যথেষ্ট। এরপরে একটি মাঝারি সাইজের টমেটোও নিয়েছি। টমেটোর এই মাঝের অংশটা আমরা ফেলে দেবো। আর টমেটোর যেটা পাল্পটা সেটা আমরা স্লাইস করে পিস করে করে কেটে নেবো। তো এইভাবে দেখো, বাকি টমেটোটা আমি এরকমই স্লাইস করে করে পাতলা পাতলা কেটে নিয়েছি। এবার এর মধ্যে এতক্ষণে দেখো এই 5-7 মিনিটের মধ্যে সুজির সাথে ভাত সুজি মিশিয়ে খুব সুন্দর নরম একটা সফট যেটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। এবার এইতে আমি মিশিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। ওই যে ছোট 1 প্যাকেট ইনো পাওয়া যায় বাজারে, ওটাই এর মধ্যে মেশালে যথেষ্ট। ওই 1 প্যাকেট ইনোটা খুব ভালো করে কিন্তু এখানে মিশিয়ে নিতে হবে। আর ভালো করে এটা কিছুক্ষণ মিশিয়ে নেবার পর এবার একটি ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে সামান্য একটুখানি তেল ভালো করে দিয়ে এই ফ্রাইং প্যানটার চারিদিকে এবং গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আমাদের। তো এখানে দেখো, ফ্রাইং প্যানে তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, ফ্রাইং প্যানটা ভালো করে গরম করে নিতে হবে। ফ্রাইং প্যান ভালো করে গরম হয়ে গেলে আঁচটা একদম কমিয়ে দেবে। আঁচটা কমিয়ে দেবার পর ওই যে ব্যাটারটা আমরা এখানে রেডি করে রেখেছিলাম ওই সুজি আর ওই বেঁচে থাকা ভাতটা দিয়ে, ওই ব্যাটারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো, আর এই ব্যাটারটাকে সমানভাবে একটু ছড়িয়ে দেবে। আর 1/2 ইঞ্চি মোটা এই ব্যাটারটা দিয়ে দেবে। এরপর এই যে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, ওই ক্যাপসিকামগুলো আমরা দূরে দূরে এইরকমভাবে সাজিয়ে দেবো। তারপরে ওই যে টমেটোগুলো কেটেছিলাম সেগুলো আমরা এরকমভাবে দূরে দূরে দিয়ে সাজিয়ে দেবো। আর তারপরে পেঁয়াজ কুচিটাও ঠিক একইভাবে ওই মাঝখানে মাঝখানে দূরে দূরে দিয়ে পেঁয়াজ কুচিটাও সাজিয়ে দেবো। দেখো তো, দেখতে কত সুন্দর লাগছে না এটা? বাচ্চারা তো দেখেই খেতে আসবে। আর সত্যি এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তবে এতে আরও কিছু দেয়া বাকি আছে। যেমন এখন আমি সামান্য একটু নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ সবজিগুলো তো কাঁচাই ওপরে দিয়েছি, তাই একটু নুন তো এখানে দিতেই হবে, তবেই টেস্টটা ভালো হবে। নুন দেওয়ার পরে আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। লঙ্কার গুঁড়োর টেস্টটাও আসবে, ঝালটাও কম লাগবে আর রঙটা খুব সুন্দর হবে। তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিচ্ছি এখানে অরিগ্যানো।
এইভাবে ছড়িয়ে দেবে। তবে বলি বন্ধুরা, একটা টিপস এখানে, অরিগ্যানো যদি না থাকে সেই ক্ষেত্রে ধনের গুঁড়ো দিতে পারো। অরিগ্যানো আর ধনের গুঁড়ো সমান, কিছুটা ধনের গুঁড়ো কিছুটা একই রকম লাগে, তাই ধনের গুঁড়ো ছড়িয়ে দিলেও ভালো লাগবে খেতে। আর লঙ্কা গুঁড়োর বদলে তোমরা চিলি ফ্লেক্স এখানে ব্যবহার করতে পারো। আর এবার দিয়ে দিচ্ছি একটা চিজ কুড়িয়ে, এখানে চিজটা কুড়িয়ে দিয়ে দিলাম। তোমরা যদি চিজ না থাকে সেই ক্ষেত্রে দুধের ছানা কাটিয়ে সেটা দিতে পারো, এখানে পনির থাকলে পনিরও দিতে পারো। এইভাবে দেওয়ার পরে 15 মিনিটের জন্য এটা কম আঁচে, একদম কম আঁচে ঢাকা দিয়ে আমরা রেখে দেবো। 15 মিনিট পরে ঢাকাটা খুলবে, দেখবে কি সুন্দর চিজটা গলে গেছে, সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর কি সুন্দর প্যান থেকে একদম আলগা হয়ে যাচ্ছে এই পিৎজাটা। তাহলে বন্ধুরা, এটা কি তৈরি হলো? বাসি ভাতের পিৎজা। হ্যাঁ বন্ধুরা, সেই বেঁচে থাকা বাসি ভাত দিয়ে তৈরি করে নিলাম অসাধারণ স্বাদের একটি পিৎজা। হ্যাঁ, সেই ময়দার পিৎজার থেকে এই ভাতের পিৎজা খাওয়া অনেক বেশি ভালো, কারণ এমনি বলে ময়দা বেশি খাওয়া ভালো না, কিন্তু বাচ্চারা তো পিৎজা খেতে খুব ভালোবাসে। তাহলে বাচ্চাদের জন্য রাতে যখন ওরা ভাত রুটি সমস্ত খেতে চায় না, বাইরের খাবার খেতে চায়, তখন তাদের বেঁচে থাকা ওই ভাত দিয়ে এরকম পিৎজা তৈরি করে দিতে পারো। দেখবে ওরা চেটে পুটে খেয়ে নেবে, আর বাচ্চা বড় সবাই খেতে ভালোবাসবে এটা। তাহলে আর হ্যাঁ, এটা করাও খুব বেশি ঝামেলা না, ঝট করে কিন্তু তৈরিও হয়ে যায়। তাহলে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।